আদর্শিক জায়গায় দ্বিচারিতা করছে জামায়াত এবং এখনো কি নিয়ে রাজনীতি করবে জামায়াত বুঝে উঠতে পারছে না। এই অভিযোগের বিপরীতে কি বলবেন? না, বাইরে তো বুঝবে না, কারণ সরকারি দল এবং হচ্ছে যে বাইরে না বুঝলেও বাংলাদেশের মানুষ বুঝে আর কি। বাংলাদেশের মানুষ বুঝে বিদায় বাংলাদেশ জামাত ইসলামী একসময় আমরা দেখতাম যে এরকম আপনাদের টকশোগুলোতে বা বিভিন্ন চ্যানেলে পত্রিকায় মিডিয়ায় সংবাদ হইতো যে জামাত ইসলামের আসলে ভোটার হার হচ্ছে যে 4% বা কখনো 2%, কখনো 0.5 এরকম আলোচনা আসতো। তো সেই জায়গায় জামাত ইসলামীর আলোচনা এবং জামাত ইসলামীর রাজনীতি এদেশের মানুষ বুঝে জামাত ইসলামী যে একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, জনবান্ধব একটা দুর্নীতিমুক্ত অ্যাকাউন্টেবিলিটি সম্পন্ন একটা স্বচ্ছ জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করতে চায়, সেটার জন্য বাংলাদেশের মানুষ আপনি দেখবেন জামাত ইসলামী যে ভোট পেয়েছে দলীয় যে আসনগুলোতে জামাত ইসলামী নির্বাচন করেছে সেটা প্রায় 42%। তো অতএব আর জোটগতভাবে সেটা যদি আপনি সবগুলো আসন ধরেন তাহলে সেখানে হচ্ছে আদর্শিক দ্বিচারিতা বলতে তাহলে বাইরে বললেন যে জামাত ইসলামী কি নিয়ে রাজনীতি করতে চায়, বাবুল ভাইরা বুঝেন না ঠিকই, কিন্তু এদেশের মানুষ বুঝে বিদায় জামাত ইসলামীকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে এদেশের মানুষ। আমি মনে করি ভাই যে এটা বললেন দ্বিচারিতার রাজনীতি তো ভাইরা করেন, কারণ হচ্ছে যে এই গণভোটের নিয়ে তারা হচ্ছে যে ভোটের আগে জনগণকে ভোট দিতে বললেন, ভোট চাইলেন, প্রধানমন্ত্রী চাইলেন, ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী চাইলেন, সবাই মিলে চাইলেন। আর যখন ভোট হয়ে মানে সরকার গঠন করলেন তখন হচ্ছে ওনারা আর গণভোট মানে না, তখন আর ওই 69% মানুষের মতামতের কোনো গুরুত্ব নাই। তো এটাকে দ্বিচারিতা বলে না, এটাকে মুনাফিকি বলে না, প্রতারণা বলে না। আর হচ্ছে জামাত ইসলামী যে কথাটা বলছেন উনি শরিয়া চাওয়া না চাওয়া, জামাত ইসলামী স্পষ্টভাবে বলছে যে জামাত ইসলামী আজকে বাংলাদেশ এই রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিকভাবে চলছে। এখানে মানুষ যে প্রচলিত আইন আছে, সিস্টেম আছে, সেই সিস্টেমে আমরা রাজনীতি করছি। এখন ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা রাতারাতি হয় না, একদিনই হয় না, চাইলে হয়ে যাবে না। সেখানে যদি এদেশের মানুষ শরিয়া আইন চায় তাহলে আপনি দিবেন না কেন? শরিয়া আইন চাইলে গণতন্ত্র তো হচ্ছে যে যদি জনগণ যা চাইবে সেটা আপনি হচ্ছে গণতন্ত্র সেটা দিবেন। তো সেই যখন মানুষ চাইবে তখন সেটা হবে। কিন্তু এটা ইসলামী শরিয়া বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা চাপিয়ে দেওয়ার বিষয় না। চাপিয়ে দেওয়ার যদি বিষয় হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছেন, মক্কাতে নবুয়ত আসছে, সেখানে হচ্ছে যে শরিয়া আইন প্রতিষ্ঠিত হইতো, কিন্তু সেটা হয় নাই, সেখানে অধিকাংশ মানুষ চায় নাই। সেজন্য মদিনাতে গিয়েছেন, মদিনাতে অধিকাংশ মানুষ সেটাকে সাপোর্ট করেছে এবং সেখান দিয়ে শুরু হয়েছে। এরপর মক্কা বিজয়ের মাধ্যমে পরিপূর্ণভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। অতএব ইসলামী শরিয়া জামায়াত ইসলামী ইউএস এমবাসিতে যে বলে আসলো সেই কথাটা মানুষের কাছে ক্লিয়ার করে না কেন? মানুষের কাছে ক্লিয়ার করছে, সবসময় বলছে যে আমরা এই মুহূর্তে ক্ষমতায় আসলে আপনারা কিভাবে দেশ চালাবেন, বলছে আমরা এই মুহূর্তে ক্ষমতায় আসলে আমরা হচ্ছে যে প্রচলিত যে আইন আছে সেই আইনে আমরা দেশ চালাবো, আমরা এই মুহূর্তে শরিয়া আইন চালু করব না, এই কথাটা বলছে। কিন্তু জামাত ইসলামী শরিয়া আইন চায় না, জামাত ইসলামী ইসলামী রাজনীতি পরিত্যাগ করছে, জামাত ইসলামী ভিন্ন কিছু চাইছে, এই কথা তো বলে নাই। কিন্তু এটাকে ভিন্নভাবে মিসকোট করে, মিসলিড করে মানুষকে মিসগাইড করার চেষ্টা করে, জাতিকে মিসগাইড করার চেষ্টা করছে। জাতি জামাত ইসলামী জানে, জামাত ইসলামীকে চিনে, জামাত ইসলামী যারা করে তারা প্রত্যেকটা এলাকার মানুষের সাথে সুপরিচিত। না ধর্ম কর্ম, নামাজ রোজা বা হচ্ছে আমানতদারিতা, জবাবদিহিতা, সব জায়গায় এদেশের মানুষ জামাত ইসলামের উপর বিশ্বাস রাখে বিদায় আজকে ইসলামী ব্যাংক বাংলাদেশের এক নম্বর ব্যাংক। আজকে জামাত ইসলামের উপর আস্থা রাখি বিদায় আজকে মানুষ ওই হিন্দু বৌদ্ধরাও পর্যন্ত ইবনে সিনাতে সেবা নিতে আসে। আজকে জামাত ইসলামের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আপনি খোঁজখবর নিয়ে দেখবেন যে সেগুলো শীর্ষে অবস্থান করছে, কারণ জামাত ইসলামীতে মানুষ আস্থা পায় বা জামাত ইসলাম মানুষকে ট্রাস্ট করে। জনগণের কল্যাণে জামাত ইসলামী কি রাজনীতি করে ভাইরা বুঝেন না। যখন এই যে করোনার সময় গেছে, যখন মা তার সন্তানকে কবর দেখতে যায় নাই, সন্তান তার বাবাকে কবর দিতে যায় নাই, তখন জামাতের কর্মীরা ওই বাড়িতে গিয়ে ওই যে ডেড বডিকে সেখানে কবরের ব্যবস্থাপনা করেছে, অ্যাম্বুলেন্স দিয়েছে, ফ্রি অক্সিজেন সার্ভিস দিয়েছে। জামাত ইসলামী কথার রাজনীতি বিশ্বাস করে না, জামাত ইসলামী কাজের রাজনীতি বিশ্বাস করে, জামাত স্লোগানে বিশ্বাস করে না, কর্মে বিশ্বাস করে। সেটাই যার কারণে জামাত ইসলামের বিরুদ্ধে দেশের সবাই আধিপত্যবাদী শক্তি সহ, ফ্যাসিবাদী শক্তি সহ, আজকে আমরা সহ সবাই জামাত ইসলামের বিরুদ্ধে
ব্যারিকেড লাগার পরও আজকে জামাত ইসলামী এই পর্যায়ে এসেছে জামাত ইসলামের কর্মের মাধ্যমে, জামাত ইসলামের মানব সেবা এবং জনসেবা, সমাজ কল্যাণমূলক কাজ, আমানতদারিতা, দুর্নীতিমুক্ত এবং এই ব্যবস্থাপনার কারণে। আরেকটা বিষয় না বললে নয়, আজকে ভাই খুব বললেন যে জামাত ইসলামের আমির বা আমাদের ইয়াতে ছিল, নির্বাচন ইশতেহারে ছিল হচ্ছে যে আমরা সরকারি প্লট নিব না, আমরা হচ্ছে যে সরকার থেকে ট্যাক্সবিহীন গাড়ি নিব না। তো জামাত ইসলামী এই কথা বলার কারণে তো পরবর্তীতে ভাইরাও বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন, এবং এর কারণে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা সেভ হয়েছে। এই জন্য তো জামাত ইসলামকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। শুধুমাত্র ওভেনের কথা বলছে বিদায় আজকে জামাত ইসলামের এই জামাত ইসলামীকে আপনি যেভাবে নেগলেক্ট করতেছেন, এর আগের প্রত্যেকটা দেখেন, আপনি সংসদ দেখেন, সেখানে যে পরিমাণ টাকা এই এমপিদের, মন্ত্রীদের এবং ইয়াদের জন্য ব্যয় হতো, সেখানে জামাত ইসলামের একটা ঘোষণার কারণে তো এখান থেকে জাতি বেঁচে গেছে। তাহলে জামাত ইসলাম একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য, সেটা তো আপনার দেন না। এরপর হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশে আজকে রাজনীতিতে বিরোধী দল হিসেবে যে ভূমিকা রাখতেছে, বিরোধী দল মানে কি বাংলাদেশে জ্বালাও পোড়াও, বিরোধী দল মানে হচ্ছে সংসদ বয়কট করা, বিরোধী দল মানে হচ্ছে হরতাল অবরোধ। জামাত সেটা না গিয়ে বলছে আমরা সংসদে কার্যকর করব। জামাত ইসলামী আজকে বিকল্প বাজেট দিচ্ছে। জামাত ইসলামী আজকে হচ্ছে যে ওই সরকারের যখন তেল সংকটে লেজগোবর অবস্থা, তখন জামাত বলছে যে এটা যেহেতু জাতীয় সংকট, সেখানে আমরা ভূমিকা রাখবো, এবং সেই সংকট ভূমিকা রেখে সেটা সংকট সমাধান করেছে। আজকে জামাত ওই দিন আপনি দেখলেন স্পিকার বলছেন যে জামাত ইসলামীকে আমি প্রথম দেখলাম যে বিকল্প প্রস্তাবনা দিতে। তাহলে জামাত ইসলামী যে একটা বিরোধী দল হিসেবে একটা আজকে হচ্ছে যে একটা দায়িত্বশীল দল হিসেবে আজকে ভূমিকা পালন করতেছে, সেজন্য তো জামাত ইসলামীকে আপনি ধন্যবাদ দেওয়া উচিত।